সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। সাকসেস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা সিম্পলি দিসপিতে চলে আসছি। দিসপিতে যাওয়ার পর এখানে সাকসেস ফাউন্ডেশনটায় HTML, এখানে গত ক্লাসে আমরা পার্ট 3 দেখেছিলাম, আজ হচ্ছে আমাদের পার্ট 4। তো আমরা সিম্পলি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি পার্ট 4 নামে। পার্ট 4 এন্টার। তো সিম্পলি এর মধ্যে চলে যাচ্ছে, আমরা নতুন একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করব HTML নামে। HTML একটা টেক্সট ডকুমেন্ট। তো সিম্পলি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিচ্ছি ইন্ডেক্স index.html। আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে বাকেটস ইনস্টল করতে হয় এবং বাকেটসের যে এক্সটেনশনগুলো আছে ওই এক্সটেনশনগুলো কিভাবে ইনস্টল করতে হয়। আর এই পর্বে আমরা দেখব HTML এর যে বেসিক বিষয়গুলো আছে ওই বেসিক বিষয়গুলো সম্পর্কে জানবো। তো আমরা index.html কেন লিখলাম? আমরা তো গত পর্বে লিখেছিলাম যে আমাদের নিজের নাম, ওইটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড না। index.html যখন আপনি বাইরের কান্ট্রির কোনো ক্লায়েন্টকে একটা কোড করে দিবেন, সেক্ষেত্রে এভাবে দিতে হবে আপনাকে index.html নামে, লাইক আপনার নামে নয়, index.html নামে। তাহলে যারা ব্যাক এন্ডের যে কোডগুলো করবে ওদের জন্য খুবই হেল্পফুল এবং সহজ হবে, সবাই খুব সহজেই এটা বুঝতে পারবে। তো সিম্পলি এটা আমরা মোজিলা ফায়ারফক্সে ডাবল ক্লিক করে রান করে নিচ্ছি। আর রান করে নেওয়ার পর সেম জিনিসটাই আমরা আবার ব্র্যাকেটসে রান করে নেব। তো ওপেন উইথ বাকেটস, একটু সময় লাগবে। তো আমরা সিম্পলি লিখে দিব এখানে 5 ব্র্যাকেট লেস দেন h1 গ্রেটার দেন, এন্টার। তো আমরা এখানে সিম্পলি মনে করেন যে সিম্পলি একটা লেখা লিখে দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড নামে, কন্ট্রোল S। তো আমরা এখানে এসে রিলোড দেবো। এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু এখানে চলে আসছে, আর এখানে কিন্তু আমাদের সব কিছু ঠিকঠাকভাবেই দেওয়া আছে। কিন্তু আমরা যদি এই লেখাটার ব্যাক এন্ডে চলে যাই, লাইক মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউ ফিচার্সে চলে যাই, এই যে হ্যালো ওয়ার্ল্ডের যে এইচটা আছে, এইচটা কিন্তু আপনার লাল হয়ে আছে। কিন্তু এই জিনিসটা কেন আপনার লাল হয়ে আছে? আমাদের লেখাগুলো অবশ্যই কোথাও না কোথাও একটা ভুল হয়েছে, যার কারণে এই লেখাগুলো আপনার লাল হয়ে আছে। তো কোথায় ভুল হতে পারে? তো আমরা সিম্পলি বাকেটসে চলে আসি। এই যে আমরা শুধু এখানে সিম্পলি h1 লিখলেই হবে না, আমাদের HTML লিখতে হলে একটা স্ট্যান্ডার্ড টার্মস, একটা রুলস আছে, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের লিখতে হবে। তো সিম্পলি আমরা এখানে লিখে দিব লেস দেন এক্সক্লেমেটরি সাইন, ডক টাইপ HTML গ্রেটার দেন, কন্ট্রোল S। এরপর আমরা সিম্পলি আবার ওই লেখাটাই লিখব, h1 হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল S। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড এখানেও কিন্তু আসছে, এবং আমরা এখানটার ব্যাক এন্ডেও চলে যাচ্ছি যে ব্যাক এন্ডে কীরকম আসছে ভিউ পেজ। এই যে এখানে কিন্তু এখন আর আপনার লাল লেখাটা নাই। তো HTML5 এর স্ট্রাকচারটা হলে এইটা লিখতে হবে আপনার ডকুমেন্ট টাইপ .html, এটা হলে আপনার একটা ভ্যালিড HTML ফাইল হবে। তো শুধু ডকুমেন্ট টাইপ HTML লিখলেই হবে না, আপনার আরও কিছু জিনিস আছে যেগুলো আপনার লিখতে হবে। তো সিম্পলি আমরা এই লেখাটা কাট করে দিচ্ছি, মাউসের রাইট বাটনে ক্লিক করে কাট। তো এর মধ্যে আপনার লিখতে হবে HTML শুরু শেষ। HTML এর মধ্যে হবে আপনার হেড ট্যাগ লেস দেন হেড ট্যাগের মধ্যে হবে আপনার টাইটেল ট্যাগ, ওই যে ওয়েবসাইটে যে টাইটেলটা থাকে, আপনার এখানে যে টাইটেলটা থাকে ওইটার জন্য হবে আপনার টাইটেল ট্যাগ লেস দেন TLE টাইটেল, টাইটেল ট্যাগ। এবং হেড ট্যাগের আপনার নিচে হবে বডি ট্যাগটা। আমরা এখানটায় যে জিনিসগুলো রাখবো, এখানটায় যে জিনিসগুলো রাখবো ওগুলো হচ্ছে আপনার বডি ট্যাগের মধ্যে, বডি ট্যাগ, বডি শুরু শেষ, এটা। তো আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখে দিচ্ছি HTML5 বেসিক, কন্ট্রোল S। HTML5 বেসিক নামে আমরা সেভ করে রাখছি, কন্ট্রোল X। এই যে
আমাদের এই টাইটেলটা কিন্তু চলে আসছে। তো এখানে আমরা কিছু লিখতে হবে আপনার কি বডি ট্যাগের মধ্যে, এই যে এই জায়গাটা কিছু লিখতে হলে আমরা লিখতে হবে বডি ট্যাগের মধ্যে। গত ক্লাসে আমি এটা বলেছিলাম, লেস দেন h1 গ্রেটার দেন বডি ট্যাগ। সিম্পলি এর মধ্যে আমরা লিখে দিচ্ছি ওই যে যেটা আমরা কাট করে রাখছিলাম, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল এস চেপে সেভ করে দেন রিলোড দিয়েছি, এই যে হ্যালো ওয়ার্ল্ড। এবং আমরা এটা ব্যাকএন্ডে চলে যাচ্ছি, ব্যাকএন্ডে চলে যাবে, এই যে এখানে কিন্তু আপনার কোনো লাল লেখা নেই, তার মানে আমাদের আসে নেই, তার মানে আমাদের পুরো স্ট্রাকচারটা ঠিক আছে। তো সিম্পলি এর মধ্যে যদি আমরা আবার বাংলা লিখতে চাই, লাইক h1 এর মধ্যে আমরা আবার বাংলা লিখব, যে হ্যালো ওয়ার্ল্ড না লিখে এর মধ্যে আমরা বাংলা লিখব। মনে করেন যে আমার নাম, কন্ট্রোল এস ক্লিক করছি, এই এখানে কিন্তু আমার নাম চলে আসছে। কিন্তু এরকম এটা বাংলা লেখার জন্য আপনার আরও কিছু কোড এড করতে হবে, লাইক এই মজিলা ফায়ারফক্সে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, বাট আমাদের আদার্স যে ব্রাউজারগুলো আছে লাইক গুগল ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরার, ওগুলোতে কিন্তু আপনার যদি ওই কোডটা না এড করে দেন সেক্ষেত্রে সমস্যা হবে, আমি দেখে দিচ্ছি। তো সেম ফাইলটাই আমরা মাইক্রোসফট লাইক ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন করতেছি। এই যে আমার লেখাটা কিন্তু বাংলা আসার কথা ছিল, যে এখানে আমার এই যে এই লেখাটা কিন্তু আসার কথা ছিল, আমার নাম, এই লেখাটা কিন্তু আসার কথা ছিল, বাট এখানে কি এসেছে, এখানে একটা কোড এসেছে, বাট আমাদের বাংলা লেখাটা কিন্তু ব্রাউজার চিনতে পারতেছে না। তো ব্রাউজারকে চিনানোর জন্য আমাদের বাংলা লেখার জন্য কি করতে হবে, তো সিম্পলি আমাদের এখানে আর কিছু কোড এড করে দিতে হবে, যেমন হ্যাশট্যাগের মধ্যেই মেটা মেটা অ্যান্ড এরপরে আমাদের একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউট স্পেলিংটা আমি আপনাকে বলে দিচ্ছি, ATTRIBUT, এই যে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। তো কি অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, মেটা ট্যাগের মধ্যে ক্যারেক্টার সেট, কার্ড সেট, এই যে কার্ড সেট হচ্ছে মানে আপনার ক্যারেক্টার সেট। কার্ড সেটের পরে আপনার জাস্ট ডাবল কোটেশন দিয়ে এটার মধ্যে লিখে দিতে হবে আপনার UTF 8 তো কন্ট্রোল এস চেপে সেভ করা এবং এই HTML5 বেসিক, সরি আমাদের মেটা ট্যাগটা শেষ করা হয় নাই, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। কন্ট্রোল এস, এই যে UTF8 এটা হচ্ছে আপনার ভ্যালু, এই ভ্যালুটা আপনার অ্যাড করে দিতে হবে, ক্যারেক্টার সেট UTF8 এই ভ্যালুটা অ্যাড করে দিতে হবে। আর আপনার এখানেও খেয়াল রাখবেন যখন এখানেও UTF8 থাকে। তো আমরা সিম্পলি এখন মজিলা ফায়ারফক্সে চলে যাব, এখানে গিয়ে এই যে আমার নাম চলে আসছে, অ্যান্ড আমরা সিম্পলি ইন্টারনেট এক্সপ্লোরারও রিলোড দিব, এখানে কী অবস্থা। সরি এখানে আমাদের কোডটা চেঞ্জ হচ্ছে না, আমাদের হয়তো বা কোথাও ভুল হয়েছে, আমরা দেখব। আমরা এই কোডটুকু আবার কেটে দিয়ে আবার লিখতেছি, মেটা কার্ড সেট UTF8 কন্ট্রোল এস, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের তখন একটু ভুল হয়েছিল, কিন্তু এখন ঠিক আছে, এই যে আমার নাম চলে আসছে। তো সিম্পলি আপনারা যখন HTML লিখবেন আপনাকে পুরো এই স্ট্রাকচারটা কিন্তু লিখতে হবে, এই স্ট্রাকচারটা যদি আপনারা না লেখেন তাহলে কিন্তু হবে না। তো আপনার পুরো এই স্ট্রাকচারটা লিখতে হবে, ডকুমেন্ট টাইপ, HTML শুরু শেষ, হেড ট্যাগ শুরু এবং শেষ। কিন্তু মেটা ট্যাগটা আমি বলেছিলাম যে আপনাদের HTML এ কিছু ট্যাগ আছে যেগুলো আপনার শেষ করতে হয় না, আর কিছু ট্যাগ আছে যেগুলো আপনার শেষ করতে হয়, বাট ম্যাক্সিমামগুলো আপনার শেষ করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলোই ট্যাগ শুরু এবং শেষ করা হয়েছে, বাট মেটা ট্যাগটা আপনার কিন্তু শুরু করা হয়েছে, শেষ করা হয় না। তো মেটা ট্যাগটা আপনার শেষ করতে হয় না। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা HTML এর আরও কিছু কোড সম্পর্কে জানবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওগুলোতে, সে পর্যন্ত ভালো থাকবেন, থ্যাংক ইউ। Success Foundation, all in one IT solution.